যে তিনি অতিমানব নন, তিনি সুপারম্যান নন, কোনো কিছু নন। কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলো আমি তোমার মতোই একজন মানুষ, আমাকে নির্বাচন করা হয়েছে। কিসের জন্য নির্বাচন করা হয়েছে? বলার জন্য যে আমার আল্লাহ এক ও অদ্বিতীয়। এই যে কোরআন শরীফ বলে দিচ্ছে যে সম্পূর্ণরূপে তিনি সহজ সরল স্বাভাবিক মানুষ। 3 নম্বর জিনিস, অনুকরণীয় আপনার নবী। যে আমি তো ঈসা আলাইহিস সালামকে অনুকরণ করতে পারবো না, যে আমার কোনো বাচ্চা বয়সে কথা বলতে শুরু করবে না। আমি মুসা আলাইহিস সালামকে অনুকরণ করতে পারবো না, কারণ আমি হেঁটে পার হয়ে যাব নদীর ওপর দিয়ে, আর আমার শত্রুরা ডুবে যাবে, তা তো হবে না। এবং আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে ঢুকে যেতে পারবো না, আমি আগুনে ঢুকলে আমি মরে যাবো, এখানে পুড়ে যাব। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জিনিস, তার সবচেয়ে কঠিন জিনিস কি? আমাদের দুঃখ যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ড্রেস পরি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমাদের চেহারা করতে চাই, তার আদর্শ অনুসরণ আমরা করি না বর্তমান মুসলমানেরা। আমরা তার সবচেয়ে বড় আদর্শের মধ্যে একটি কি, তিনি জীবনী মিথ্যা বলেননি। আমার মধ্যে কেউ নেই, যদি কেউ থাকে টেলিভিশনের দর্শক দিয়ে বলছে আমাকে জানাবেন যে জীবনে মিথ্যা বলেনি, আমি নিজেও মিথ্যা বলেছি। এবং কিন্তু আমার নবী মিথ্যা বলতেন না। এটা অত্যন্ত কঠিন ফলো করা, কিন্তু আমরা চেষ্টা করলে করতে পারি যে মিথ্যা অন্ততপক্ষে পরিহার করতে পারি। সুতরাং তার যে কোনো জিনিস, তিনি কিভাবে বাচ্চাদের সাথে কথা বলতেন, তিনি কিভাবে বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলতেন, কিভাবে তিনি যুদ্ধ করতেন, কিভাবে সন্ধি করতেন, সবই অনুসরণ করা যায়। অর্থাৎ তিনি অনুকরণীয় নবী, কিন্তু অন্যান্য নবীদের সব গুণাবলী অনুসরণ করা যায় না। আগেই বলছি, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের সাথে কথা বলতেন, জিন্দিগি দিয়ে তিনি কাজ করাতেন। আমি তো জিন্দিগি দিয়ে কাজ করাতে পারবো না, আমি তো পাখির সাথে কথা বলতে পারবো না, আমি পিঁপড়ের সাথে আলোচনা করতে পারবো না। কিন্তু আমার নবী সম্পূর্ণরূপে স্বাভাবিকভাবে সেটা করে যাচ্ছেন। তাই সেই জন্য তিনি হচ্ছেন যে সম্পূর্ণরূপে অনুকরণীয় নবী এবং সকল সৃষ্টির জন্য প্রেরিত নবী। আমাদের ভুল ধারণা আমার নবী এসেছিলেন মুসলমানদের জন্য, না, সকল মানুষের জন্য, সকল জীবজন্তুর জন্য, সকল পর্বত পাহাড় পর্বত, এই যে মহাবিশ্ব চন্দ্র তারকা, সকলের জন্য তিনি রহমত রূপে এসেছেন। তিনি জীবজন্তুর সাথে এত ভালো ব্যবহার করতেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে ঘোড়ার পিঠে যদি কেউ তিনজন চড়ে, বলেছেন ইট পাথর তুলে নিয়ে মারবে যতক্ষণ না একজন না নামে, কারণ ঘোড়াকে কষ্ট দেবে না। তিনি মক্কা বিজয়ে যাচ্ছেন, জীবনের সবচেয়ে বড় ঘটনার মধ্যে অন্যতম মক্কা বিজয়, তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন তিনি বিজয় করতে যাচ্ছেন, আল্লাহর ঘর ওখানে আছে, সেখানে যাচ্ছেন, সেখানে দেখছেন একটা কুকুরের বাচ্চা হতে কষ্ট হচ্ছে। একজন সাহাবীকে বললেন আপনি এখানে থাকেন, আপনি ওই 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 মাদি কুকুরটাকে দেখবেন, আপনাকে যেতে হবে না মক্কা বিজয়ে। এইরকম তার দয়া। তিনি একজন মহিলা, দুশ্চরিত্রা মহিলা, সে একটা কুকুর প্রায় মারা যাচ্ছে, সেই সময় নিজের জুতো খুলে পানি তুলে খাওয়াচ্ছে, বলছেন ওই মহিলাটা বেহেশতে যাবে। সে দুশ্চরিত্রা মহিলা, কিন্তু খালি কুকুরকে খাইয়েছে বলে বেহেশতে যাবে। এরকম জীবজন্তুর প্রতি তার দয়া, গাছপালার প্রতি দয়া। কোনো গাছ যদি অকারণে কেউ কাটতো তিনি বিরক্ত হতেন, নিজের হাতে তিনি গাছ লাগাতেন। এরকম আমাদের যা করি যে বৃক্ষরোপণ উৎসব, এরকম ঢাক ঢোল পিটিয়ে তিনি কোনো কিছু করতেন না, নিজের এনকারেজ করতেন গাছ লাগাও নিজে। এবং উনি খালি বড় বড় কথা বলতেন না আমাদের রাজনীতিবিদদের মতো, তিনি করে দেখাতেন, নিজের হাতে তিনি গাছ লাগাতেন। রাহমাতাল লিল আলামিন, তিনি সকল সৃষ্টির জন্য তিনি এসছেন এবং জীবনের প্রতিটি অঙ্গনে তিনি প্রভাব বিস্তার করেছেন। এটা বলতে গেলে আপনার কয়েক ঘন্টা আলোচনা করা যায়। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, শিক্ষা। তিনি নিজে উম্মি ছিলেন, কিন্তু তিনি যে তাগিদ দিয়েছেন পড়ালেখা করানোর জন্য, পৃথিবীর ইতিহাসে ওরকম তাগিদ কেউ দিয়ে যেতে পারেনি। যখন তার কাছে ওহী এলো প্রথম হিরা পর্বতের গুহায়, সারা আরব কিন্তু আমার 20 গুণের চেয়েও বেশি বড় বাংলাদেশের চেয়ে, সেই সারা আরবে মাত্র 31 জন লোক পড়তে আর লিখতে জানতো। অথচ তিনি মরে যাবার 100 বছরের মধ্যে মুসলমানরা সারা পৃথিবীকে পড়াতে শুরু করে দিল। কেন? তিনি করে দিয়ে গেলেন, যে ফরজ করে দিয়ে গেলেন যে এখানে প্রত্যেক নারী আর পুরুষের জন্য এখানে পড়ালেখা হচ্ছে ফরজ। এবং সেইখানে তিনি, এটা আমার কথা না, ভাববেন যে আমি মুসলমান, আমার নবী সম্বন্ধে তো বলবোই, অনেক কিছু বলবো, কিন্তু এখানে রেভারেন্ড বসপত স্মিথ, একজন ধর্মপ্রাণ পাদরি, তিনি বলছেন যে সমগ্র ইউরোপ যখন অন্ধকারে ঢাকা ছিল, তখন মুসলমানেরাই জ্ঞানের মশাল ধরে রেখেছিল 500 বছর, সারা পৃথিবীকে পড়িয়েছিল। তার ভাষায় আমি একটু পড়ে শোনাচ্ছি যে ডিউরিং দ্য ডার্কেস্ট পিরিয়ড অফ ইউরোপিয়ান হিস্ট্রি
The Arabs for 500 years held up the torch of learning to humanity. সকল মানব জাতির জন্য জ্ঞানের মশাল ধরে রেখেছিল এই আরব মুসলমানেরাই, বিজ্ঞানের জন্ম দিয়েছিল এই আরব মুসলমানেরাই। এবং পিকে হিট্টে বলছেন মরে যাবার পর যেন একটা নার্সারি অফ হিরোজ হয়ে গেল। আমাদের যেমনি নার্সারিতে যায় চারা কিনতে, ফুলের চারা কিনতে, তেমনি হিরো যদি পেতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নার্সারি করে গেলেন, দর্শনের ক্ষেত্রে হিরো, বিজ্ঞানের ক্ষেত্রে হিরো, সঙ্গীতের ক্ষেত্রে হিরো, আপনি যে কোনো অঙ্গনে, সেখানে সংস্কৃতির অঙ্গনে হিরো খুঁজতে যান ওই মুসলমান এইভাবে তিনি পড়ালেখার তাগিদ দিয়েছেন। এবং সেখানে বলেছেন যে দরকার হলে তুমি চীনে চলে যাও। চীনে কিন্তু একটা মুসলমান ছিল না। অর্থাৎ যার কাছে তুমি পাও, জ্ঞান পাও, তুমি তার কাছে জ্ঞান করো, যতক্ষণ না সেটা কি ইসলামের বিরোধী যদি হয় সেই জ্ঞান তুমি নিও না, কিন্তু অন্য জ্ঞান তুমি নাও। এবং তারপর নারী, সবচেয়ে বড় কথা, আমাদের বলা হয় যে মুসলমানরা নারীদিকে বন্দি করে রাখে, একেবারে ঘরের মধ্যে রেখে দেয়, বাইরে বেরোতে দেয় না, এইসব আপনার কথা বলা হয়। অথচ তিনি একজন জাস্টিস পিএ কাবায়েত, তিনি ওয়ার্ল্ড কোর্টের জাস্টিস ছিলেন, তিনি অমুসলিম। তিনি বলছেন যে নারী মুক্তির সর্বশ্রেষ্ঠ প্রবক্তা যদি কে হয়, সে আরবের মোহাম্মদ। তার ভাষায় মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন্স অফ উমেন রাইটস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। এবং তিনি অমুসলিম ছিলেন। এবং সেখানে তিনি যে নারীদের জন্য কি বলছেন, প্রথমেই বলছেন নারী হচ্ছে তাকে সাক্ষী হিসাবে নিতে পারবে। আপনারা হয়তো জানেনও না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নারীদিকে পৃথিবীর কোথাও সাক্ষী হিসাবে গ্রহণ করা হতো না। বলা হতো যে নারী সকল পাপের মূল। কারণ খ্রিস্টানরাও বলতেন যে মা হাওয়া যেহেতু আদমকে ভুল বুঝিয়েছেন, সুতরাং আসল বদমাশ হচ্ছে মা হাওয়া, নাউজুবিল্লাহ। এখানে ইসলাম বলে দিচ্ছে না, আসল বদমাশ হচ্ছে শয়তান। মা হাওয়া বা আদম দুজনকেই ভুল বোঝানো হয়েছিল, এবং তাইতে আল্লাহ দুজনকেই পাঠিয়ে দিয়েছিলেন। যদি শুধু মা হাওয়া অপরাধী হতেন তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশত থেকে বের করতেন না। এরপরে এই নারীদিকে তিনি বলছেন মুহসেনা, পরিবারের মধ্যে দুর্ভেদ্য দুর্গ হচ্ছে নারী। তুমি পরিবারের মেয়েদিকে ঠিক রেখো, তাহলে পরিবার ঠিক থাকবে। এই অসাধারণ কথা তিনি বলে গেছেন। এবং যে আমরা পুরুষরা ব্যস্ত থাকি, বাইরে ঘুরে বেড়ায় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এই নারী, এই আমার মা, আমার নানি, আমার বড় বোন, আমার ফুপু, আমার চাচি, আমার খালা, এরাই আমাদেরকে সঠিকভাবে দেখতে পারে। সুতরাং নারী হচ্ছে মুহসেনা, তাকে ঠিক রেখো। আবার তিনি কি বলছেন যে তোমার সবচেয়ে বড় সম্পদ কি, যে একজন সতী সাধ্বী স্ত্রী। সবচেয়ে বড় সম্পদ যে আমার গয়না আছে, আমার ডায়মন্ড আছে, আমার অনেক সেট আছে, তা না, বিরাট বাড়ি আছে। আমার স্ত্রী, সতী সাধ্বী স্ত্রী যদি একটা থাকে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় স্ত্রী। তো এইভাবে তিনি নারীকে সম্মান দিয়েছে এবং নারীর জন্য পড়ালেখাও ফরজ করে দিয়েছেন। তার যুগে নারীরা সমানে শালীনতা বজায় রেখে সমানে সর্বক্ষেত্রে তারা বিচরণ করতেন, যুদ্ধক্ষেত্রেও গেছেন, তার জীবনও বাঁচিয়েছেন উম্মে আমারা। এইভাবে নারীকে তারা করতেন। এবং তারপর মাতা পিতার প্রতি বলছেন যে মাতা পিতাকে গালিগালাজ দেওয়া গুনাহ কবিরা। কোরআন শরীফেও আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে অনুসরণ করার পর, আল্লাহর ইবাদতের পরেই যে জিনিসটি হচ্ছে, সেটা হচ্ছে মাতা পিতার প্রতি ভক্তি। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার যদি অন্য কাউকে রাখার ক্ষমতা হয়, কার অধিকার সবচেয়ে বেশি? বললেন মা। বললেন তারপরে কার বেশি? বললেন মা। তো বললো তারপরে কার বেশি? বললেন মা। ও লোকটা একটু অস্থির হয়ে গেল, বলে তারপর কার? বলে পিতা। অর্থাৎ সব সময় মা মা মা। এবং তার জন্যই তিনি বলেছেন স্বামীর পায়ের তলায় নয়, বাপের পায়ের তলায় নয়, মায়ের পায়ের নিকটই তোমার বেহেশত। সে তোমার মা খারাপ হলেও তোমার বেহেশত কিন্তু তার পায়ের তলায়। এই তিনি সম্মান দেখিয়ে গেছেন। শিশুদের তিনি বেহেশতের ফুল বলতেন। আজ আমরা মসজিদে নামাজ পড়তে গেলে কি আমরা দেখি? দুঃখের কথা যে শিশুরা আগে থেকে আসে, সেজে গুজিয়ে তার মা বাপ নিয়ে আসে, পাঠিয়ে দেয়, মা পাঠিয়ে দেয়। সেখানে আমরা বলে এই বাচ্চা পেছনে যাও, নামাজ হবে না। এটা প্রতি মসজিদে আপনারা বাংলাদেশে দেখবেন, ভারতে দেখবেন, পাকিস্তানে দেখবেন। অথচ বেহেশতের ফুল দিকে দিয়ে তিনি তার নাতনিকে কাঁধে নিয়ে তিনি নামাজ পড়তেন এবং সিজদা দিয়ে একটু দেরি করতেন যাতে নাতনি নামতে পারে। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুতবা দিতেন যখন ইমাম হাসান হোসেন পাশে বসে থাকতেন, তখন তো আপনার নামাজ নষ্ট হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের এই বেহেশতের ফুলকে অত্যন্ত আদর করতেন। এবং তিনি যখন বাইরে থেকে ফিরতেন তখন দেখা যেত তার উটের ওপর বা ঘোড়ার ওপর অনেক বাচ্চা বসে আছে।
লোকে ভাবতো তার আত্মীয় স্বজন। এই বাচ্চারা টাপাটাপ তার তার উঠে চড়ে যেত, তার এতে চড়ে যেত। তিনি সবাই, কোনোদিন তিনি কোনো বাচ্চাকে তিনি জোর গলায় কথা বলেননি, যে হ্যাঁ বেটা, কোনোদিন বলেননি ইয়া বুনাইয়া বলে ডাকতেন ভদ্রভাবে। এবং সেই জন্য শিশুদের প্রতি তিনি যে শিশুদের অধিকার দিয়ে গেছেন, সবচেয়ে বড় কথা যেটা তার, যে বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করে না আর শিশুদের স্নেহ মমতা করে না, সে আমার উম্মত না। অর্থাৎ আমি যদি মুসলমান হতে চাই, বড়দের শ্রদ্ধা করতেই হবে, এবং সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটদের আদর করতে হবে। এটা তাদের অধিকার, এটা আমরা কোনো মেহরবানি করছি না। এবারে যেটা বলবো যে আইন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন তিনি দিয়ে গেছেন। আইন আল্লাহ তাআলা থেকে এসছে, ইসলামিক আইন, কিন্তু তিনি বাস্তবায়িত করেছেন। এবং এটাও আমার কথা না, এটাও এডমন্ড বার্গ বলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বক্তা, তিনি যখন ভারতের বড় লাট ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের বিচার হচ্ছে লন্ডনে, সেখানে তিনি হঠাৎ বলছেন যে এই মুসলমানদের আইন হচ্ছে রাজা থেকে শুরু করে দিনহীন প্রজা পর্যন্ত সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তার ভাষায়, দ্য মোহামেডান ল is binding upon all, from the crowned head to the meanest subject. It is a law interwoven with the system of the wisest. জ্ঞানীরা এটা করেছে, সর্বাপেক্ষা জ্ঞানী লোকরা করেছে। The most learned and the most enlightened jurisprudence that has ever existed in the world. যে পৃথিবীতে এরকম আইনশাস্ত্র কেউ করে যেতে পারেনি। এটা একজন অমুসলিম তিনি বলছেন। যুদ্ধবন্দীদের, আমরা এখন যুদ্ধবন্দীদের আমরা নানান রকম কথা বলি, সেখানে জিনেভা কনভেনশনের কথা বলি, অথচ তিনি যুদ্ধবন্দীদের প্রতি যে ব্যবহার করে গেছেন, তা মুসলমানরা না খেয়ে যুদ্ধবন্দীদেরকে খেতে দিয়েছে বদরের যুদ্ধের পর। সেই রকম ব্যবহার কেউ করে যেতে পারেন না। সুতরাং তিনি এখানে আলোচনা আরও করা যেত। তিনি ইতিহাসের মানব ইতিহাস যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তার চেয়ে বড় কোনো লোক আসতে পারবে না। তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব।